এই যে সাইড দিয়ে জমির সাইড দিয়ে এটা ড্রেন করেছিলাম সেই। চলো চলো আর খেলনা কিছু নিতে হবে না, ওগুলো পারো তো। কিষানুর জুতো মানে জুতো না, একটা কিটো কিন। ছোট হয়ে গেছে, ছোট হয়ে গেছে, ছোটটা পাল্টাতে। তো কালকে মা বানিয়েছিল পিঠে, সে পিঠে তো আর খাওয়া হয়নি, তো এখন বাসি পিঠে খাই। আর ফ্রাইড রাইস হবে। ধান সিদ্ধ করে তো সব গুছিয়ে রাখা আছে, এখন এক এক করে ভাঙাতে হবে আর খেতে হবে। তো আর এক বস্তা আজকে বার করা হলো, তো ভাবছি ইঁদুরে কেটে দেয়, প্রচণ্ড ইঁদুর কাটায়, ভালো ভালো বস্তাগুলোও নষ্ট করে দিচ্ছে। সেই কারণে ভাবলাম যে চলো একবারে সব ধান সিদ্ধ করে নেবো। তো ওখানে আরও কিছু রয়েছে, তো সেগুলো দেখি আগামী দিন সব ভাঙাবো। বাবু বলছে আজকে আমি একটা নিয়ে আসি ভাঙিয়ে, তো এটা নিয়ে যাবে আজকে। আর বস্তাগুলো সব ছিঁড়ে দিয়েছে, নতুন নতুন ভালো ভালো বস্তা, সব কত দাম দিয়ে কিনেছি, সব ছিঁড়ে দিয়েছে, ইঁদুরে কেটে দিয়েছে। তো বাবু আবার এই যে একটা সেলাই করছে। তো আজকে হবে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস রান্নার জন্য ওহো ঘি আনতে হবে না? হ্যাঁ, চালও আনতে হবে না? ও টাইম এগুলো, আচ্ছা নিয়ে আসি। আর কিছু লাগবে? হ্যাঁ, তোমাদের অপেক্ষা শেষ হলো। আজকে আমাদের হাঁসের ডিম রান্না হবে, একদম কষা কষা করে ফ্রাইড রাইসের সাথে খাওয়ার জন্য। হাঁসের ডিম আলু দিয়ে, আলুর দমের মতন একদম সুন্দর করে করা হবে। তো আজকের স্পেশাল রান্না, স্পেশাল খাওয়া দাওয়া হবে এগুলো দিয়ে। তো যাই একটু বাজার থেকে আসি, একটু বিনসও আনতে হবে, দেখি বিনস পাই কিনা, আমাদের এখানে সচরাচর পাওয়া যায় না সব। তাই জল, তাই ঠিকই বলছো, জল। কি করবো আমি এখন? হ্যাঁ চলো ভাত দাও। কি রান্না হয়েছে? কি রান্না হয়েছে? আলু সিদ্ধ। এই এখন যাচ্ছি বাতকুলাতে, অনেকদিন পর এই দুর্গাপুজোর প্যান্ডেল, এনবিসি ক্লাবের এটা স্ট্রাকচার। দুর্গাপুজোতে এমন একটা জিনিস কিনবো যে কেউ কিনতে পারবে। তাই কি জিনিস এটা? চলো চলো আর খেলনা কিছু নিতে হবে না, ওগুলো পারো না তুমি খেলতে, এখন ওগুলো ছোটদের নয়, এগুলো বড়দের। হ্যাঁ ওই তো পরে খেলবো। চলো তুমি গাড়ির কাছে চলো, গাড়ির কাছে। তো কিষানুর জুতো মানে জুতো না, একটা কিটো কিনা হলো, চটিটা ছোট হয়ে গেছে আজকে দেখলাম, তো সেই কারণে চটি নিলাম কিটো। আর কিষানুর খাবার আর মাহার বাবুর ওষুধ ছিল কিছু, সেগুলো নিলাম। আসা হয় না বাতকুলে ওটা, আজকে মনে করে একটু আসলাম। জমিটা ওষুধ দিয়ে 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 এখন একটু ঠিক রয়েছে, নাহলে এত মানে জঙ্গল হয়ে যাচ্ছিল, ঘাস হয়ে যাচ্ছিল, রক্ষা করা যাচ্ছিল না।
তো দুদিন পর পরই ওষুধ দেওয়া হচ্ছে। আর দেখো অবস্থা, আরে জমির মধ্যে জল ঢুকে গেল গো, এই আটকাতে 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 আটকাতেই হবে, আটকাতেই হবে। এত জল আসছে, এত জল আসছে, দুটো পাইপ দেওয়া, ছোট সরু সরু অবশ্য, সেই জন্যই হচ্ছে না। দুটো পাইপ দেওয়া, সেই পাইপ দিয়ে জল এসে পাচ্ছে না, এত পরিমাণে জল আসছে। তো চেম্বার যে চলছে, পুরো জলটাই মনে হচ্ছে যেন আমাদের এখানেই আসছে। দেখো জল ফুলে ফুলে উপর দিয়ে উঠে যাচ্ছে, জল যেতে পারছে না। পুরো এই যে নালাটা করা আছে, পুরো ভর্তি ভর্তি করে আসছে। এই দেখো কি পরিমাণে, মনে হচ্ছে যেন আমরাই জল নিয়েছি পুকুরে, অথচ পুকুরে জল দেবে না এরা। জমিটা আমাদের হয়ে গেছে নিচু, তো সেই কারণে আরও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আর চেম্বারে দেখো, দেখো অবস্থা। এই যে সাইড দিয়ে, জমির সাইড দিয়ে একটা ড্রেন করেছিলাম, সেই ড্রেনটা ভরে ভরে জল আসছে। আর এই ড্রেনটা যদি না থাকতো তাহলে আমাদের জমি দফা রফা হয়ে যেত, পুরো জলে ভিজে। কী পরিমাণে জল বেরোচ্ছে, জল। ড্রেন পরিষ্কার করে না, শুধু জল না, তাহলে হবে না। এইখানটা দিয়ে একটা পাইপ বসানো আছে, ওই পাশে দিয়ে ওঠে জলটা। এই যে এখান দিয়ে জল ওঠে, উঠে এদিক দিয়ে সোজা চলে যায় পুকুরে। সিঁড়িগুলো স্লিপ হয়ে গেছে। স্নান করে চলে এসেছি, সব একটু মাঠে ওই সব বাঁধন টাধন দিয়ে স্নান করে আসলাম, পুকুর থেকে স্নান করলাম। আর মা এখন ভাত বাড়ছে, আজকে ফ্রাইড রাইস আর ডিম কষা, হাঁসের ডিমের কষা। তো তোমাদেরকে দেখাইনি, মা রান্না করেছে, আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম বলে দেখাতে পারিনি। তো যাই হোক, রান্না হয়ে গেছে, এসে দেখাচ্ছি। কিষানুকে আগে টিউশনে দিয়ে আসি, তো হচ্ছে গিয়ে টাইম হয়ে গেছে, আমার খাইনি এখনো, কিষানুকে খাইয়ে দিয়েছি। চলো, নতুন জুতো, ওই তো নতুন জুতো কিনেছে বাচ্চা, নতুন জুতো পরে যাচ্ছে এখন। আমি তো খেয়ালই নেই, ওর কিটো তো আর একটা রয়েছে, তো এটা ছোট নাকি, এটা কিটো আরও একটা রয়েছে, এটা এটা অনেক ভালো কিটো, এটা এটা অনেক ভালো। তো এই যে হাঁসের ডিমটা মা এই যে রান্না করেছে, আর ফ্রাইড রাইস এই যে, আর বাবুর জন্য মুরগির ডিম, বাবু হাঁসের ডিম খাবে না বলছে, তো সেই জন্য বাবুর জন্য মুরগির ডিম রান্না করেছে, আর আমাদের জন্য হাঁসের ডিম। কিষানু, আমি, মা, তিনজনে। কি দুটো দুটো করে করছো নাকি? তো 2 বেলা ডিম, বাহ, চলো ডিমই খাওয়া যাক আজকে। দেখা যাক আমাদের হাঁসের ডিম কত টেস্টি হয়েছে। এই ড্রেসটা তো বেশ ভালোই লাগছে দেখতে। খিদেও পেয়েছে, বেলা তো হয়ে গেল, এখন বাজা 4টে। এত ভালো খাবার, তাও খেতে খেতে এত বেলা হয়ে যাচ্ছে। ভালো রান্না করলে আরো তাড়াতাড়ি খাওয়া, তাড়াতাড়ি স্নান হয়ে যেত, এখন তাও হয় না।
এটার মধ্যে পিঁপড়ে হয়ে গেছে। যতবার কালকে সকালবেলা ফ্রাইড রাইস দিয়েছে ততবার ওনার ডিম দেয়। এই ডিম কতগুলো খায় আমার লোকে? দুইবার দিচ্ছে ফ্রাইড রাইস, একবার ডিম। তাই তো করে। ডিম বেশি খেতে নেই বাবা, ডিম বেশি খেলে শরীর খারাপ করে। রাত্রে তো খাওয়া যায়। হ্যাঁ, রাত্রিরে আবার খাওয়া একটা, আবার 2 দিন ডিম খাওয়া বন্ধ, তাহলে শনিবার। হরিণ নুট ফুড দেওয়া হয় না, আগে কত সুন্দর হরিণ নুট দেওয়া হতো তুলসী তলায়। ফ্রাইড রাইস আছে? ফ্রাইড রাইস শেষ হয়ে গেছে বলছেন। আর দোকানের বিরিয়ানি সব খুব একটা বেশি খাওয়া যাবে না, বুঝলা? তোমার খাইতে কি হয়েছে জানো? বাড়িতে বসে দেবো, হ্যাঁ, বাড়িতে রান্না দেবো। তাহিরপুরের নাম করা বিরিয়ানি, সেই দোকানের বিরিয়ানি খেয়ে 30 জন হসপিটালে ভর্তি, জানো? শরীর খারাপ হয়ে গেছে বিরিয়ানি খেয়ে দোকানের, খাওয়া যাবে না। বাতকুল্লার পরে হচ্ছে তাহিরপুর, বাতকুল্লার পরে স্টেশন, তো তাহিরপুরে এরকম একটা ঘটনা হয়েছে অরিজিনালি, মানে খুব নাম ডাক ছিল দোকানটার। তবে আমি 2-1বার খেয়েছি, কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। সেই বিরিয়ানি আর মাংসর ঝোল, এই হচ্ছে ওদের সিস্টেম। বিরিয়ানি আলাদা করে, মাংস আলাদা থাকে, সেটা বিরিয়ানিতে অ্যাড করে দেয়। আর আমরা বিরিয়ানি ভালো লাগে কোনটা, সেটা হচ্ছে গিয়ে ভাতের সাথে, বিরিয়ানির যে ভাতটা তার সাথে ভাপ দেওয়া থাকবে, সেটা আমাদের একদম পারফেক্ট লাগে, একদম বাঙালি স্টাইলের, মানে আমাদের পছন্দ ওটা। কিন্তু ওখানে বিরিয়ানিটা বানাতো কী যেন, নামটা ভুলে গেছি দোকানটার নাম, খুব নাম করা বিরিয়ানি, তো খবরেও দেখতে পাবে দিয়ে দিয়েছে। তো ওরকম মাংসের ঝোল আলাদা, বিরিয়ানি আলাদা, এরকম দিত। আমাদের খুব একটা ভালো লাগতো না। আর মাংস এত শক্ত, বাপরে, ওই জন্য মাথায় মারলে মাথা পেটে যাবে, এত শক্ত মাংস। তো যাই হোক, সেটা যাই হোক, মানুষে খুব পছন্দ করতো, খুব নাম ডাক ছিল আশেপাশে কিছু এরিয়ায়। তো এই কদিন আগে এরকম একটা দুর্ঘটনা হয়ে গেছে। ওই দোকানের বিরিয়ানি যে খেয়েছে সবার শরীর খারাপ হয়েছে, তো হসপিটালের জায়গা দিতে পারছিল না, এত শরীর খারাপ হয়েছে। তো যাই হোক, সেই কারণে একটু আমার দোকানটা বন্ধ আছে কিনা জানি না, তবে শুনলাম যে মালিক বলা তো চলছে ঝামেলা, ফুড সাপ্লাই থেকে মানে সব ব্যবস্থা করছে, টেস্ট করবে বিরিয়ানি কি আছে না আছে, দূষিত কিছু ছিল কি না, কী জন্য হয়েছে সেই সব। তো যাই হোক, দেখা যাক কী হয়। তবে এত বড় ঘটনা একটার পরে তো দোকান আর খোলা মনে হয় আর হবে না। বলা তো মালিক বলা তো, তাই হবে। তারপরে এখন ওই বিরিয়ানির খেতে হবে না দোকানের বিরিয়ানি, ঠিক আছে। পরীক্ষা সব করবে, কি আছে, কোনো বিষাক্ত কিছু আছে নাকি সেটা পরীক্ষা নিরীক্ষা করবে, তারপরে ব্যবস্থা। সেটাই। আর এত বড় বদনামের পরে লোকে আর খাবেও না দোকানের বিরিয়ানি। সেটাই, খেতে ইচ্ছে করলো একটু বাড়িতে বানিয়ে খেলাম টেলাম, মানে চিন্তামুক্ত থাকলাম। দোকানে অনেক বানায় কি, তবে আজকাল দেখো, আজকাল বাড়িতে কজন ভালো মন্দ বানিয়ে খায়, সব তো পার্সেল বাইরের থেকেই আসে, দোকান থেকেই আসে। তো আমাদের অভ্যাস হয়ে গেছে, মানে আমাদের বলতে আমরা তো বাইরে খুব একটা খাই না। তো এখনকার মানুষের কথা বলছি, একটু বাড়িতে 2টো রুটি রাত্রেবেলায় সেটাও কিনে এনে খায় মানুষ, যেটা দেখি মানে কলকাতায়, শহর এলাকায়, যে কোনো শহর এলাকায়, শহর কি বলবো, বাতকুল্লাই একটা ভাই বলে একটা হোটেল আছে, কমসে কম 1000-2000 পিস রুটি বিক্রি হয় প্রতিদিন। এরকম বড় ড্রাম আছে, ড্রামে ভর্তি করে রাখে রুটি বানিয়ে, দুপুর থেকে রুটি বানানো শুরু করে। তো এত রুটি মানুষ ইয়ে হয়েছে, অটোওয়ালা টোটোওয়ালারা পর্যন্ত হচ্ছে গিয়ে রুটি কিনে নিয়ে যায় বাড়িতে, আমি দেখে অবাক। আটা কি পা দিয়ে মাখা না খাদ্য দিয়ে মাখা? তা জানে কি, আমাদের সামনে থরি অত মাখবে। আটা মাখা। যাই হোক, মানুষ এখন সুখী হয়ে গেছে, অত খাটাখাটনির মধ্যে যায় না, পয়সা দাও তামাশা দেখো, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এরকম হয়েছে, এটা উচিত না।